এই শারমিন, তুমি এই যে আইলে কেমনে? আইলাম অনেক কষ্ট কইরা। মানে সাধনা বন্ধ? বন্ধ, অনেক রিকোয়েস্ট করে আজকে চাবি টাবি চাইয়ে পরে আর কি লই আর কি উঠলাম। মানে আমি বললাম না ছাদে আইতে পারছি, এটা তো আমার মাথায় ধরতেছে না। অনেক ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগলে কি আগের মতো যদি ছাদটা খোলা থাকতো শান্তি যে লাগতো, আইতাম। এই যে বাতাস আইতেছে কত সুন্দর, আয়ান খেলতে আছে কি এখন অনেকে সুন্দর। তো তোমার জিজ্ঞেস করবে যে আগের মতো ছাদে আসা যায় কি না কেন? ঠিক আছে, এখানে আসা এই যে যায় না, হইলো গিয়ে এই বাসায় এখন হইলো গিয়ে এই যে দেখাও মুরগির খামার যাও, করছে তুমি তো সামনে যাও। ছাদের আর কি বাড়িওয়ালারা। আসলে মেইন কাহিনীটা হলো গিয়া আমাদের বাড়িওয়ালাদের মুরগির মানে ছাদে মুরগি পালতো, তো ওই মুরগিগুলো চুরি হয়ে গেছে, যার কারণে টোটালি এখন ছাদে আসা বন্ধ। আর এই যে ফার্ম তৈরি করছে, ঠিক আছে, ওই যে মুরগি ফার্ম করছে, আর এই পাশেও মুরগি আছে, যার কারণে হচ্ছে এখন আর ছাদে আসা কোনোভাবেই পসিবল না। ছাদে আসতেই দেয় না হ্যাঁ, টোটালি আর কি, চাবি চাইলেও এরা চাবি আগে দেয় না আর কি। আগে হ্যাঁ তো মানে প্রতিদিনই ছাদে আসতাম, সকাল নাই দুপুর নাই, এসে একটু বসে টসে থাকতাম, কাপড় শুকা দিতাম ছাদে। কিন্তু এখন আর কি ওইভাবে ছাদে মানে ছাদে আসতেই আসলে দেয় না। আমার ছেলেও ও অনেক এনজয় করতো। আমাদের আর আগের বাসাটা চেঞ্জ করার কারণই হয়েছে এই ছাদ। আমাদের ওই আগের বাসায় ছাদে উঠতে দিত না, সেই কারণেই আমরা হচ্ছে বাসা চেঞ্জ করছি। আর এই বাসায় যখন উঠছি তখন হচ্ছে বাড়িওয়ালাদের ভালো মতো জিজ্ঞেস করছে যে ছাদে ওঠা যায় না, ছাদ সবসময় মানে তালা মারা থাকে, সেই চাবি আর কি আমাদের কাছে থাকতো, যে কোনো সময় চাইলে ওঠা যেত, রাতেও ওঠা যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন ওই যে মুরগি চুরি হয়ে যাওয়ার পর আবার ওনারা নতুন ভাবে খামার টামার করছে, এই কারণে এখন একেবারেই ছাদে আসা বন্ধ। দেখা যাচ্ছে ছাদটায় আসলে মানে মন মানসিকতায় ফ্রেশ হয়ে যেত। দেখেন এমন একটা বাতাস আসতেছে হালকা হালকা, তারপরে আকাশে পরিবেশটা অনেক সুন্দর আকাশে ছিল অনেক আমাদের মেঘ বাসায়। করছে, এই জিনিসগুলো। তারপর একটু বৃষ্টি হলে দৌড়াই ছাদে আসতাম, কারণ এখন যে পরিমাণ গরম পড়ছে, ঠিক আছে, মানে এখানে কোনোভাবে দাঁড়াই থাকা সম্ভব ছিল না। তো আসলে কপাল যদি খারাপ হয়, ঠিক আছে, ওই কথা আছে কথায় না। আছে না যে পোড়া কপাল, এই ভাতের দুঃখে বিয়া বইলাম এই মাসেই পড়লো রোজা। তো মানে এক বাসা সাইডে আসলাম, এই বাসায় ছাদে উঠবো, ই করবো, ছাদ দেখে আসলাম এই বাসায়, এখন এই বাসায় ছাদ বন্ধ। তো এই আর কি অবস্থা, মানে এখন কপাল খারাপ মানে আমাকে আর কি কপাল খারাপ আর পিছু ছাড়তে আছে। এই ঢাকা আসার পর এটাই আমাদের ফার্স্ট ভিডিও ছাদে। তো মানে কিভাবে যে আসলাম, ঠিক আছে, এটা বহুত কষ্ট করে। মানে বোঝানোর মতো না। পুরা ছাদটার অবস্থাই মানে এই ছাদটা এত সুন্দর ছিল, পুরা ছাদটাই একদম মানে ক্ষেত বানিয়ে রাখছে, একদম ক্ষেত। আমার ছেলে আসতে দেয়নি, যে খালি পা হাঁটতেছে, মানে ও একটা গ্রামে ছিল, তো গ্রামে খালি পা হাঁটতে হাঁটতে একটা মানে গ্রামে একটা মানে মাটিতে পাড়া দিলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো। আর এখন এই বর্তমানে এমন একটা অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। আর দেখেন খুবই কি মন সুন্দর খারাপ, বাতাস, মানে এই এই যে বাসা ওর, চেঞ্জ ঠিক করছি আছে, বেশি অনেক দিন হয় নাই, বাতাস, আপনারা জানেন। ঠিক আছে। এখন এখন আমাদের আসলে রাশিটাই খারাপ এখন এই বাসাও। ছাইরা দিতে এবার কি করবা। এছাড়াও কোনো মানে উপায় আমি পাইতেছি না, ঠিক আছে। মানে প্রথম যখন আসছি ছাদে আসতাম, এইটি করতাম, মানে এখানে ওই বসে। ছাদের জন্যই আমরা আজকে আসলে আর কি বাসাটা নিছি, যে ছাদে আসতে পারবো। এটা আসলে সব প্রথম প্রায়োরিটি ছিল আমাদের, এইটা যে ছাদে আসতে পারবো। এখন হইলো গিয়া মানে কিছু বলার নাই।